তদন্ত সাপেক্ষে বাংলার ক্রীড়াঙ্গনে মাশরাফি সাকিবের ভবিষ্যৎ নির্ধারিত করা হবে। ক্রীড়াঙ্গনের দুর্নীতিবাজদের কোনো ঠাঁই নাই, দ্রুতই পদত্যাগের অনুরোধ করলেন সাফ জয়ী ফুটবলার ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। ক্রিকেটের স্থবিরতা কাটাতে মঙ্গলবার বিসিবিতে মানববন্ধনের ডাক দিয়েছে সাবেক খেলোয়াড় ও সংগঠকরা। বুধবার বাফুফে সহ বঙ্গবন্ধু স্টেডিয়ামের অন্যান্য ফেডারেশনে কর্মসূচি ঘোষণা করেছেন তারা। মেহেদী নাইমের প্রতিবেদন। দেশের ক্রীড়াঙ্গন অভিভাবক শূন্য, বেশিরভাগ শীর্ষকর্তাই বিসিবি, বাফুফে এবং ফেডারেশনগুলোতে আসছেন না। স্থবিরতা কাটাতে বিএনপির গুলশান কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেন ক্রিকেট ফুটবলের এক ঝাঁক সাবেক খেলোয়াড় ও সংগঠকরা। মিটিং শেষে সাবেক তারকা ফুটবলার ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হককে বেশ কিছু রূপরেখা দেন সংগঠকরা। নাজমুল হাসান পাপন সহ যারা দেশের ক্রিকেটের ক্ষতি করেছেন সবার পদত্যাগের দাবিতে মঙ্গলবার বিসিবির সামনে মানববন্ধন করবে সংগঠকরা। বুধবার ঘুরে দেখবেন বঙ্গবন্ধু স্টেডিয়ামস্থ ফেডারেশন পাড়া। যতগুলি নির্বাচন হয়েছে সেই নির্বাচনের প্রশাসনমূলক নির্বাচন হয়েছে এবং তারা একতরফা নির্বাচন করে এই বোর্ডে আছে, সেটাও একটা অন্যায় কাজ করেছে। কেন এখানে কারো পার্টিসিপেশন ছিল না। 3টি মিটিংয়ে পরপর অনুপস্থিত থাকলে তার এমনি তার পরিচালক পদ থেকে সে অব্যাহতি পেয়ে যায়, অটোমেটিক পেয়ে যায়। যদি কেউ পদত্যাগ করেন এটা কিন্তু তার রাইটস, এটা নিয়ে কিন্তু কেউ কোনো বলতে পারবে না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। সো আমরা মনে করি যে অপশাসনের শুরু হয়েছিল এবং এই অপশাসনের যদি আপনার সমাপ্ত করতে হয় তাহলে ক্রিকেট বোর্ডের পরিচালকদেরকে পদত্যাগ করতে হবে। ফুটবলেও বাফুফে থেকে কাজী সালাউদ্দিনকে সসম্মানে বিদায় নিতে বলছেন সাবেকরা। সঙ্গে অক্টোবরে বাফুফে নির্বাচনে যোগ্য সংগঠকদের দায়িত্বে দেখতে চান। ফুটবল ফেডারেশনগুলো সব দলীয়করণ করা হয়েছিল এবং দলীয় নেতৃত্ব ছিল, যার ফলেই শূন্যতার সৃষ্টি হয়েছে। আমাদের দিক নির্দেশনা দিবে আমাদের মহাসচিব এবং আমিনুর আছে, আমরা ওদের সাথে ডিসকাস করে, আমরা সালাম ভাই আছে, পরবর্তীতে আমরা একটা ইয়াতে যাব, আমরা একটা স্মারকলিপি দিব ফেডারেশনে যে আপনারা চলে যান এবং আগামী নির্বাচনে যাতে আপনারা আসতে পারবেন না। বাংলার ক্রীড়াঙ্গনে হট টপিক মাশরাফি আর সাকিবের ভবিষ্যৎ কি? এই দুই আওয়ামী লীগ নেতাকে কি আর দেখা যাবে বাংলার ক্রীড়াঙ্গনে? তদন্তেই হবে তাদের ভাগ্য নির্ধারণ। প্রত্যেকটি ফেডারেশনে দুর্নীতি হয়েছে, প্রত্যেকটিরই আপনার শ্বেতপত্র আমরা চেষ্টা করছি যারা দুর্নীতি করেছে সেই বিষয়গুলি কালেক্ট করে সেটা জাতির সামনে প্রকাশ করা, এবং সেই প্রকাশে যদি সাকিব মাশরাফির নাম চলে আসে তাহলে তারাও আসলে স্পোর্টস থেকে বাদ পড়ে যাবে। বাট যদি তাদের নাম না আসে তাহলে আমরা এটা বিবেচনা করব যে তাদের দিয়ে কোনো বাংলাদেশের স্পোর্টসে কোনো উন্নয়ন করা যায় কিনা। সোমবার বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন বিএনপির নেতাবৃন্দ। সেখানে স্থবির ক্রীড়াঙ্গন নিয়েও আলোচনা করবেন তারা। মেহেদী নাইম, ৭১।